আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে আছে, এক ব্যক্তি তার মাকে কাঁধে উঠাইয়া কাবা ঘর তাওয়াফ করেছে, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করেছে, হজের কাজ কমপ্লিট করিয়া বলতেছে, আমি আমার মায়ের হক আদায় করেছি, আমি আমার মায়ের হক আদায় করেছি। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, যুবক, যুবক, কি আদায় করেছো? আমি আমার মাকে কাঁধে উঠাইয়া সাফা মারওয়া দৌড়াইছি, আমার মাকে কাঁধে উঠে কাবা ঘর তাওয়াফ করেছি, হজের কাজ কমপ্লিট করেছি, মায়ের হক আদায় করেছি। আব্দুল্লাহ ইবনে ওমর ডেকে বলে, যুবক, যুবক রে, শুনে নে, তুমি বুঝি মাকে কাঁধে উঠাইয়া হজের কাজ কমপ্লিট করে মায়ের হক আদায় করে দিয়েছো? তুমি যখন কষ্টে পড়তে, যন্ত্রণায় পড়তে, এই কষ্ট শুনিয়া মাঝে কষ্ট বইতো, আহ করতো, মায়ের ওই আহ, ওই যে ওজন আহ বলেছে, এটা যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার এই মেহনত যদি আর এক পাল্লায় দেওয়া হয়, তোমার মার আহ, এইটার ভালোবাসার ওজন বেশি হয়ে যাবে। আরো জোরে বলি, আল্লাহর ওলি শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রতি বছর হজ করতে যাই আমি, প্রতি বছর হজ করতে যাই, আমি দেখি মাকাম ইব্রাহিমের পাশে একটা লোক দুইটা পা নাই, চিৎকার করে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ জানি গো তুমি আমারে ক্ষমা করবা না গো আল্লাহ, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবা না, এইভাবে কান্না করে। আল্লাহর ওলি শিবলি নুমানি বলেন, প্রথম বছর দেখলাম এইভাবে কান্না করতেছি, দ্বিতীয় বছর দেখি এইভাবে কান্না করতেছি, তৃতীয় বছর দেখি এইভাবে কান্না করতেছি। আমি তৃতীয় বছর বললাম, যুবক রে, যুবক, প্রতি বছর হজে আসি, দেখি তুমি বারবার কান্না করো আর বলো, আল্লাহ আমি জানি গো তুমি আমারে ক্ষমা করবা না, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবা না, আমি জানি তুমি আমাকে ক্ষমা করবা না। যুবক রে, যুবক, কি গুনাহ করেছ? হুজুর আপনার কাছে বলে লাভ নাই, আমি বহু হুজুরের কাছে বলেছি, কোনো লাভ হয় নাই। আল্লাহর ওলি শিবলি নুমানি বলে, আমার কাছে বলে দেখো লাভ হতে পারে রে। বলো। যুবক ছেলে বলে, হুজুর আমার বাবা ছিল কাঠুরি, কাঠ কাটিয়া খাওয়াইতো, আমি যখন আমার মায়ের পেটে গেলাম তখন আমার বাবা ইন্তিকাল হয়ে গেল, আমার মা মানুষের বাড়ি কাজ করে করে জীবনটা রক্ষা করেছে, আমি যখন পৃথিবীতে এসেছি আমার মা মানুষের বাড়ি কাজ করে করে আমাকে বড় করেছে, আমি যখন বড় হইলাম একটু কাঠ কাটতে শিখলাম, তখন আমার মা ইচ্ছা পোষণ করলো আমাকে বিয়ে করাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক মা বাবা তুই চায় সন্তান যখন কর্ম ধরে একটা বিয়ে করাবো, একটা কি করাবো। ওই যুবক দেখে মনে হুজুর আমার মা ইচ্ছা করলো আমাকে বিয়ে করাবে, আমার মা নিজে দেখে আমাকে একটা বিয়ে করালো। কিছুদিন ভালো গেল, কয়েকদিন ভালো গেল, কিছুদিন পরে প্রায় আমার মা আর আমার বউ ঝগড়া লেগে যায়। আমি একদিন কাঠ কাটতে জঙ্গলে যাব, আমার বিবিকে বললাম, বিবি রে দুপুর বেলা খাবারটা জঙ্গলে পাঠায় দিও রে। কিন্তু দুপুর হয়ে যায়, কোনো খাবার জঙ্গলে যায় নাই। সন্ধ্যা যখন হয়ে গেল বাড়ি ফিরিয়া আসিয়া বললাম, বিবি কেন রে খাবার জঙ্গলে পাঠাও নাই? বিবি তখন রাগ করিয়া বলে, হয়তো এই ঘরে তোমার মা থাকবে, নতুবা আমি থাকবো, আর নতুবা তোমার মা থাকবে আমি থাকবো, একজন থাকলে আরেকজন থাকতে পারবো না রে। কি বলে? হয়তো তোমার মা থাকবে নতুবা আমি থাকবো, দুইজন থাকতে পারবো, এরকম বলে কিনা? জোরে কোন আছে কিনা? তখন আমার রাগ উঠে গেল, আল্লাহর ওলি শয়তান আমার উপর উঠে বসে গেল, আমার রাগ গুসা উঠে গেল। শীতের দিন, শীতের দিন আমার মা আগুনের কাছে হাত গরম করতেছে, শীতের দিন আগুনের কাছে আমার মা হাত পাও গরম করতেছে, আমার মেজাজ গরম হয়ে গেল, লাথি মারিয়া আমার মাকে আগুনে নিক্ষেপ করে দিলাম। একটু চিল্লায় বলি না নাউজুবিল্লাহ। আগুনে যখন ফেলে দিলাম, মুহূর্তে আমার মা আগুনে গড়িয়া গড়িয়া জ্বলে আঙ্গার হয়ে গেল। কিছুক্ষণ পরে আমার হুঁশ আসলো, আমি টানিয়া টানিয়া আমি আগুন থেকে উঠাইলাম, দেখে আমার মা নাই।
আমার মা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। কত যুবক মাকে লাথি মারছে, ঘুষি মারছে রে। ও যুবক, অনুরোধ করে বলি, মা থাকতে ক্ষমা চা, মা থাকতে ক্ষমা চারে। মা বিদায় হয়ে গেলে কোনোদিন ক্ষমা পাবে না রে। আজকে যে কয় মা, মার দিলটা এত নরম, মা বলতে দেরি, মা ক্ষমা করতে দেরি করবে না রে। কথা বলেন ঠিক না? মাপ চাইতে দেরি, ক্ষমা করতে মা দেরি করবে। ডেকে বলে আল্লাহর ওলি, তখন আমি বুঝতে পারলাম কার কথা কার লাথি মেরে হত্যা করলাম, কি করলাম রে। 3টা তালাক দিয়ে আমার বউরে আমি বিবিরে আমি বিদায় দিছি। 3টা তালাক দিয়ে আমার বিবিরে বিদায় দিছি। তারপর আল্লাহর ওলি অনেক কান্না করেছি, শান্তি লাগে না। যেই মা বাবা মরে গেল, আমি পেটে থাকতে মানুষের বাড়ি কাজ করিয়া জীবন বাঁচাইল। আমি পৃথিবীতে আসার পরে আমার মা ছোটকালে আমাকে কিছু করতে দেয় না, মানুষের বাড়ি কাজ করে করে খাওয়াইছে। আমার মা আমি যখন কাজ করতে শিখছি, শখ করে আমার বিয়ে করাইছে। আজকে আমি আমার মাকে লাথি মেরে হত্যা করে ফেললাম, আগুনে ফালা হত্যা করে ফেললাম রে। আল্লাহর ওলি, আমি বড় অনুতপ্ত হলাম। মনে মনে চিন্তা করলাম, যে পা দিয়ে আমার লাথি মারছি, পা আমি রাখবো না। যে পা দিয়ে আমার লাথি মারছি, পা আমি রাখবো না। নিজ হাতে আমার পাটা আমি কেটে দিছি। এরপর অন্তরে শান্তি লাগে না। আমি শুনেছি মাকামে ইব্রাহিমের পাশে নাকি আল্লাহ দোয়া করে, মাকামে ইব্রাহিমের পাশে নাকি আল্লাহ দোয়া করে। প্রতি বছর আমি মাকামে ইব্রাহিমের পাশে আসিয়া এইভাবে কান্না করতেছি, এরপরও তো কোনো ক্ষমার সংকেত শুনি না। আল্লাহর ওলি শিবলি নুমানি সেজদায় পড়ে কয়, মালিক আল্লাহ, ও মালিক। সেইভাবে তার মার জন্য কষ্ট দিয়ে অনুতপ্ত হয়েছে, কান্না করতেছি, পা কেটে দিয়েছে, মাকামে ইব্রাহিমের পাশে কান্না করতেছি, অনেক বছর ধরে কান্না করতেছি। আল্লাহকে শিবলি তাকে জানিয়ে দাও, অনেক বছর নয়, কিয়ামত পর্যন্ত যদি মাকামে ইব্রাহিমের পাশে ও কান্না করে, আমি আল্লাহ তারে ক্ষমা করব না রে। কিয়ামত পর্যন্ত যদি মাকামে ইব্রাহিমের পাশে সে কান্না করে, আমি ক্ষমা করব না। কান্না করে আমার সাথে লাভ নাই। তার মা যদি ক্ষমা না করে, আমি আল্লাহ তারে ক্ষমা করব না। আল্লাহর ওলি শিবলি নুমানি বলে, যুবক রে, রে যুবক, এখানে কাঁদিয়া লাভ নাই, মায়ের কাছ থেকে ক্ষমা আনতে হবে। চল তোর মার কবরের পাশে। আল্লাহর ওলি কবরের পাশে নিয়ে গেলেন, এলহাম করলেন কবরের সাথে। মাকে ডেকে বললেন, মা, তোমার সন্তান তোমারে কষ্ট দিয়েছে, দুঃখ দেওয়ার কারণে কান্না করতেছি, আল্লাহ ক্ষমা করবে না তুমি যদি ক্ষমা না করো। আল্লাহর ওলি শিবলি নুমানির মাধ্যমে তার মার কাছ থেকে ক্ষমা এনে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। তার তো কপাল ভাগ্য, সুযোগ হয়েছিল রে যুবক, তোমার তো এই সুযোগ হবে না। এখন ক্ষমা নিয়ে যাও, মার কাছ থেকে ক্ষমা নাও। মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। 3টা নাম মুখে দিতে বড় ভালো লাগে। মা, বাবাজি আল্লাহর নাম নিতে ভালো লাগে, নবীর নামে দুরূদ পড়তে ভালো লাগে। মা মা, বাবা বাবা বলে ডাকতে বড় ভালো লাগে। 80 বছরের সন্তান হয়ে গেছে বুড়া, তারপর আম্মা বলতে লজ্জা বোধ করে না রে। কথা বলা করে কিনা? এই জন্য অনুরোধ করে বলি, ও মোহনপুরের মা বোনেরা, অনুরোধ করে বলি, গম তোমরা তোমাদের শাশুড়ির কদর করবা। যারা শাশুড়ি আছো বৌমার কদর করবা, যারা স্বামী আছো স্ত্রীকে মহব্বত করবা, যারা সন্তান আছো মা বাবাকে মহব্বত করবা গো, মা বাবাকে মহব্বত করবা, মা বাবাকে মহব্বত করবা। এলাকার মা বোনেরা লাল শাড়ি পরিয়া বিয়ে হয়ে বাবার বাড়ির থেকে স্বামীর বাড়ি এসেছিল গো, যেদিন তুমি মরে যাবা সাদা কাপড় পরায়া কবরে রাখা হবে। বিদায়ের দিন কি দেওয়া হবে?
সাদা কাপড়, আসছিলা লাল কাপড় দিয়ে। এই জন্য বেশি বাড়াবাড়ি করার দরকার নাই। ইসলাম যেভাবে বলছে সেভাবে শান্তি প্রতিষ্ঠিত করো। নিজের শাশুড়িকে নিজের মা মনে করো, আদর করো। যারা শাশুড়ি আছেন আপনারা আপনাদের সন্তানদেরকে, আপনাদের ছেলের বউদেরকে আদর করো, মায়া করো। রাজি আছি? যেরকম রাজি আছি।